হেই এভরিওয়ান, মাসি দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু একটা নতুন আপডেট আছে তোমাদের জন্য সুপ্রিম কোর্টে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কিন্তু নেক্সট যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল ওবিসি কেসের, সেটা হচ্ছে 9th অফ সেপ্টেম্বর। এবং সেই সময়ই আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে রাজ্য সরকার কিন্তু আপিল করতে পারে সেটা আগে আনার জন্য। এবারে সেটাই কিন্তু আজকে হয়েছে। রাজ্য সরকার কিন্তু আপিল করেছিল, বাট সমস্যা যেটা সেটা হচ্ছে এই আপিলে কিন্তু সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট বলেনি যে 9th অফ সেপ্টেম্বরের আগেই কিন্তু তার যে হিয়ারিং সেটা করবে। আর তার সাথে সাথে কালকে কিন্তু একটা নতুন নোটিফিকেশান এসেছিলো, সেটা নিয়ে আমি কিন্তু ইন ডিটেলস তোমাদের জন্য ভিডিও দিয়েছি। এবং সেই নোটিফিকেশান যেটা সেটা কিন্তু এআইসিটির তরফ থেকে আনা হয়েছে। এআইসিটি অর্থাৎ পুরো দেশে যত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস আছে, যত টেকনিক্যাল ইনস্টিটিউটস আছে, সবাইকে গভর্ন যে করে, যারা পুরো টেকনিক্যাল ইনস্টিটিউটসদেরকে চালায়, সেই এআইসিটি কিন্তু এই বছরের ভর্তির যে ডেট সেটাকে কিন্তু বেঁধে দিয়েছে 15th অফ সেপ্টেম্বরের মধ্যে। ভর্তি প্রসিডিওর কমপ্লিট করতে হবে এবং ক্লাস কিন্তু শুরু করে দিতে হবে। এটাই কিন্তু তাদের যে নোটিশ সেটাতে কিন্তু দেওয়া আছে। যদি ইন ডিটেলস কারোর সেই নোটিশটা জানার থাকে বা দেখার থাকে, চ্যানেলের মধ্যেই আছে, অবশ্যই কিন্তু যে পর দেখে নিতে পারো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি দাঁড়াচ্ছে বিষয়টা? এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের 15th অফ সেপ্টেম্বরের আগে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হয়, অনেকেই ভাবছে ওবিসি কেস যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ অবধি ভর্তি কী করে হবে। ওবিসি কেসের ক্ষেত্রে একটু যদি তোমরা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো বা যদি ভালো করে রায়গুলো তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে ভর্তি নেওয়া চলবে না এরকমটা কিন্তু বলা হচ্ছে না। ভর্তির উপর কিন্তু স্টে নেই। স্টে কোথায় আছে, কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় রাজ্য সরকার এবং কোর্টের মধ্যে সমস্যা হচ্ছে, সেটা একবার ভালো করে বোঝার চেষ্টা করো। 7% না 17%। রিসেন্টলি আমাদের হাইকোর্টও কিন্তু 7% রিজার্ভেশন করে ওবিসিদের জন্য ভর্তি কিন্তু নিয়ে নিতে বলেছে। ভর্তি নিয়ে নিতে বলেছে, তার আগেরটা যদি তোমরা একটু কয়েক মিনিটের জন্য ভুলে যাও, তাহলে সেক্ষেত্রে ভালো করে আরও একবার ভাবো যে ভর্তি কিন্তু নিয়ে নিতে বলেছে 7% ওবিসিদের রিজার্ভেশন দিয়ে। এবারে সেপ্টেম্বরের জাজমেন্টের অপেক্ষা করবে না তার আগেই করবে, সেটা হচ্ছে ব্যাপার। এবং 22 আগস্টের মধ্যে কিন্তু হাইকোর্ট বলেছিল তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করতে। যদি এআইসিটির নর্মস ফলো করতে হয়, যেটা অবশ্যই করতেই হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 22 আগস্টের আগে যেভাবে হাইকোর্ট বলেছে সেইভাবেই যতদূর পসিবল এখন অবধি যা দেখতে পাচ্ছি, হাইকোর্ট যেভাবে বলেছে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করতে 22 আগস্টের আগে, আশা করা হচ্ছে যে সেই রকমভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং এআইসিটির নর্মস মেনে তোমাদের ডাব্লিউবিজেই, জেএক্সপো, ভোকলেটের ক্ষেত্রে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু 15th অফ সেপ্টেম্বরের আগে কমপ্লিট করে 15th অফ সেপ্টেম্বর থেকে পসিবলি কিন্তু ক্লাসেস শুরু হতে পারে। হয়তো একটু এদিক ওদিক হতে পারে, বাট তোমাদের কিন্তু 15th অফ সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট। তার আগেই কিন্তু যা করার সেটা করতে হবে। সেটা আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের কাছে ভর্তি নেওয়ার অপশন কিন্তু আছে। অনেকেই যেটা ভাবছে ওবিসি কেস যতক্ষণ না সলভ হচ্ছে ভর্তি নেওয়াই চলবে না, সেটা কিন্তু নয়। ভর্তি নেওয়ার অপশান কিন্তু আছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট 7% 17% যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টের দিকে এবারে নেক্সট কী করে কিনা সেই সব কিছু কিন্তু দেখার আছে। এবং 15th অফ সেপ্টেম্বরের আগে যদি তোমাদের টেকনিক্যাল ইনস্টিটিউটসে ভর্তি হয়ে যাবে সেটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো। এবং 22 আগস্টের আগে এখন দাঁড়িয়ে যা আমরা দেখতে পাচ্ছি, তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে যাওয়ার কথা। এবং এই রিলেটেড যে নোটিফিকেশান সেটা কিন্তু আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের চলে আসবে। সেই ক্ষেত্রে তোমরা তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু হয়তো 18 তারিখ 20 তারিখ সেই রকম ডেট করে কিন্তু তোমরা দেখতে পেতে পারো। এবারে নেক্সট যে আপডেট আসবে সেগুলো আমি অবশ্যই জানাবো। ভালো করে বিষয়গুলোকে কিন্তু বুঝতে হবে, অ্যাজাম্পশনে কিন্তু চলে না। যেগুলো চলছে অ্যাট প্রেজেন্ট সেই জিনিসগুলো যদি ভালো করে বোঝো, যদি ভালো করে আপডেট যেগুলো আছে সেই আপডেটগুলো যদি ফলো করেছো, তাহলে নিজেরা বুঝতে পারবে যে যে কথাগুলো আমি বলছি সেগুলো কিন্তু কমপ্লিটলি লজিক্যাল কথা বলছি। এবং অলওয়েজ কিন্তু লজিক্যালি তোমাদের যে আপডেট আছে সেগুলো কিন্তু দিয়ে আসছি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নেবে, কারণ এরকমভাবে কিন্তু আপডেট যেগুলো আসে সেগুলো কিন্তু আমি অলওয়েজ তোমাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং এবার ফাইনালি তাহলে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে। ভর্তি প্রক্রিয়ার প্রথমে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়, তারপরে তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে এবং কাউন্সেলিংয়ের সাথে সাথে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে। সিট অ্যালটমেন্ট যখনই আসবে তারপর কিন্তু তোমাদের ভর্তি হতে হবে বা অটো আপগ্রেডেশন এটসেট্রা থাকে, সেই সব কিছু নিয়ে আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিও এনে দেবো। সেগুলো ভালো করে কিন্তু ফলো করবে যাতে ভর্তি প্রক্রিয়ায় কোনো রকম সমস্যা না হয় এতদিন ওয়েট করার পর।
এবং মাঝখানে আরও কিন্তু ১ মাসের মতো সময় থাকছে এবং তারপরেও কিন্তু ছুটি ছাটা যদি তোমরা সব কিছু দেখো, ফার্স্ট সেমিস্টারে কিন্তু খুব একটা সময় পাবে না। তো অবশ্যই ভালো করে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এখন থেকে যদি কেউ চাইছো ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা শুরু করতে, এখন আমরা কিন্তু বেসিক যেগুলো সেগুলো কিন্তু পড়াচ্ছি। বেসিক, তারপর কিন্তু পুরো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সব কিছু যদি ভালো করে কভার করতে হয়, ক্লাসেস, তার সাথে কম্প্যাক্ট ক্লাসেস, তার সাথে তোমাদের নোটস, সাজেশনের ডিসকাশন সব কিছু পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার ব্যাচ কিন্তু তোমরা জয়েন করতে পারো। আমার ব্যাচ জয়েন করতে নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার অ্যাপ্লিকেশনের। সেইখানে যেবার কিন্তু তোমরা আমার ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেটা জয়েন করতে পারবে। ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা, তাদের একটা কিন্তু সুবিধা আছে, তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমার কিন্তু সিলেবাস এবং সাবজেক্ট প্রত্যেকের ক্ষেত্রে সেম, এবং সাবজেক্টস হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে সাবজেক্টেই কিন্তু তোমরা আমার ব্যাচের মধ্যে পেয়ে যাবে, যেখানে 4টে সাবজেক্ট 4জন আলাদা আলাদা টিচার কিন্তু তোমাদের পড়াবে। তোমরা চাইলে তোমরাও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবং এরপরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য আছে, কমেন্ট সেকশন অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।